हेलो बंधुरा सबाइके जानाई प्रथमेई महापंचमीर प्रীতি शुभेच्छा और आंतरिक अभिनंदन सबाइर साथे रइलो। बड़ोदेरके प्रणाम, छोटोदेरके भालोबासा एबं जारा आमार बंधु रयेछे तादेरके आर कि बोलबो। तोमरा तो जानी तोमरा চ্যাংড়ামি করবেই পুজোতে, যেহেতু পুজো এসেছে তোমরা তো চ্যাংড়ামি করবেই, তো এর জন্য তোমাদেরকে আর কিছু বলছি না। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি শুভ চ্যাংড়ামি দিয়ে। তো বন্ধুরা তো বেরিয়ে পড়েছি যে আমাদের উদারবন হসপিটাল রোডের যে দুর্গার প্যান্ডেলটা বানানো হয়েছে, দুর্গার যে মন্দিরটা বানানো হয়েছে চন্দ্রদয়া মন্দির। তো এখানে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো যে কিরকম বানানো হয়েছে কিরকম না। আর তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো, অবশ্যই তোমরা জানতে পারবে যে ভিডিওটা কেমন দেখতে হয়েছে কেমন না। তো আমার সাথে আমার দুই বাতিজি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো ওদেরকে নিয়ে বেরিয়েছি আজ, ভাবলাম যেহেতু প্রথম দিন, ও হচ্ছে প্রিমা, ও হচ্ছে পুষ্পা, তো ওদেরকে নিয়ে বেরিয়েছি। ভাবলাম আজ গিয়ে ওদেরকে নিয়ে প্রথম দিন ওদেরকে নিয়ে ঘুরে আসি, ভিড়ও কম থাকবে তো ভালো হবে। নেক্সট তো আমরা যাবো, অবশ্যই যাবো। আমরা তো শিলচরে কোথায় কি বানানো হয়েছে এটাও দেখতে পারবে। আর হসপিটাল রুটটা তো এবার তোমাদেরকে দেখিয়ে দেবো, আর তারপর তোমাদেরকে দেখাবো যে আমাদের কালীবাড়ি রুটে কিভাবে রয়েছে। তো এর জন্য তো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। সরাসরি আমরা চলে যাই প্যান্ডেলে, গিয়ে দেখাবো যে তোমরা কিভাবে বানানো হয়েছে। এবার সবাই সবাইকে সুখে রাখো, দুর্গাকে নাচে দুর্গা সবার দুর্গাকে নাচ করতে বছরের এই কয়েকটি দিনে এখানে সরাসরি কুপন কেটে ভিতরে প্রবেশ করে নিয়েছি, কারণ এখানে দেখতেই পাচ্ছ কি লম্বা লাইন লাগে রয়েছে এখানে। তো যদি আমি এখানে লাইনে গিয়ে দাঁড়াই, আমার কাল সকাল হয়ে যাবে আমার এখান থেকে ঘুরে ফিরতে ফিরতে। আর বাচ্চারা তো রয়েছে সাথে, তো এরা তো এত সময় লাইনে দাঁড়াতেই পারবে না, তো এর জন্য আমি চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছি এদিকে গিয়ে আমরা প্রবেশ করব। আর এখানে তো এই যে দেখতে পাচ্ছ পুরা উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পিছনে তো দেখতেই পাচ্ছ সব হিরোইন পিছনে চলে এসেছে ফটো ওঠার জন্য। এখানে খুব সুন্দর করে ফটো উঠাচ্ছে, তো ভালো লাগবে। যদি কেউ ব্যাক সাইড থেকে চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আমাকে কে ওরা বা কোথা থেকে এসেছে। এক জায়গাতে যদি বেশি সময় দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু হবে না, সময় তো পাস থাকবে। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে আমাদের দেবীর মূর্তি কিভাবে বানানো হয়েছে বা দেখতে কেমন হয়েছে তা দেখিয়ে দিই। অনেকটা ফটো তুলছি, এর জন্য আস্তে আস্তে আটতে হচ্ছে। আর পিছনে তো দেখতেই পাচ্ছ আমার বন্ধু আসছে আর আমার দুই বাতিজি রয়েছে, তো ওদেরকে তো গাইড করে করে আমার যেতে হচ্ছে, কারণ ওরা তো ছোটো, হঠাৎ যদি মাঝপথে হেরে পড়ে। আর এখানে যদি দেখতে পাচ্ছ আমাদের এটা কি ভাই আমি বুঝতে পারছি না, এটা কি ইন্ডিয়া গেট নাকি অন্য কিছু? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে এটা কি ইন্ডিয়া গেট বানানো হয়েছে নাকি অন্য কিছু বানানো হয়েছে। তোমরা আমাকে কমেন্ট করবে, কিন্তু তোমরা কমেন্ট না করে কিন্তু কোথাও যাবে না, আমি এটা বুঝতে পারছি না। আর এখান থেকে একবার তোমাদেরকে লুকটা দেখিয়ে দিই কেমন লাগছে। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লুকটা। আসো ভাই এখানে আসো, আজ তো শুরু হয়েছে, আমি তো অবশ্যই আরো আপডেট পেতে থাকবে। এখানে ভিড় কেমন হচ্ছে কেমন না সবগুলো তো তোমাদের দেখতেই পারবে আমার এই ভিডিওতে। আর আমাদের কালীবাড়ি রুটের যে রয়েছে সেটাতেও যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। এবার ভিতরে প্রবেশ করে নিলাম, চুল টুল গোদা গোদা লেগে যাচ্ছে ভাই। তো প্রথমেই তোমাদেরকে আমাদের রামকে দর্শন করিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ রাম এখানে এসেছেন। তো তারপর ভিতরে যাওয়ার পর তো অনেক আরো থাকবেন, আমাদের দুর্গা থাকবেন, কালী থাকবেন, সরি দুর্গা থাকবেন, লক্ষ্মী থাকবে, সরস্বতী থাকবে, আরো কত রূপী আসবে মারা এখানে। তো সবার সাথে পরিচয় করিয়ে দিব অবশ্যই। তোমরা থাকো ভিডিওর প্রথম থেকে শেষ অবধি তোমরা। তো এই যে চলে আসলাম ভিতরে, দেখতেই পাচ্ছ ওয়াও, শুধু ওয়াও এখানে আসলে থাকবে ভাই, অনেক ভিড় এখানে। এই যে একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, অনেক ভিড় দেখতে পাচ্ছ। তো এবার ওখান থেকে দেখিয়ে দিই তোমাদেরকে এবার ভিতরটা পুরো ভালো করে। তো এবার বেরিয়ে পড়বো এখান থেকে, এখানে আউটের পথ রয়েছে, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো ভিতরটা খুবই সুন্দর বানানো হয়েছে। তো এখানে এসে তোমরা দেবী মার দর্শন করে যাও, এখানে অনেক সুন্দর বানানো হয়েছে। বা তোমরা এখানে আসবে কিন্তু অবশ্যই, তোমরা ভিতর যেরকম বাইরে তো আরো সুন্দর। তো এখানে আসো, এসে আমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো বা কে কোথায় আসবে, কি বারে আসবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তাহলে তো বাকি কথা তো কমেন্টে হবে আমাদের তোমাদের সবার সাথে। একবার বাইরে থেকে তোমাদেরকে পুরো দেখতে পাচ্ছ আমার এত বড় একটা বানানো হয়েছে যে হসপিটাল রোডের যে চন্দ্রদয়া মন্দিরটা বানানো হয়েছে। তো এটা এই মাত্র দেখে আমরা বের হলাম।
তো দেখতেই পাচ্ছ অনেক লোকের এবার ভিড় হয়েছে, তো তোমরা দেখতেই পেরেছো আরো তো লোকেরা আসছে। আমরা তো প্রায় এখন 7:30 বাজছে, এখন আমরা চলে এসেছি, যেহেতু আমরা উদারবন্দে রয়েছি, লোকাল রয়েছি বলে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। তো তোমরা অবশ্যই অনেক দূর দূর থেকে আসবে, তোমরা অবশ্যই আসো। আমাদের যে হসপিটাল রোডে যে চন্দ্রদয় মন্দিরটা বানানো হয়েছে এটা অনেক সুন্দর বানানো হয়েছে, ভিতরে ডেকোরেশনটা অনেক সুন্দর করেছে, অনেক সুন্দর এরা করেছে। তো এবার আমরা যাব আমাদের যে কালীবাই রোডের যে দুর্গা পূজা যেটা হচ্ছে, যে ডিজনিল্যান্ড নাকি কি বানানো হয়েছে, আমিও সঠিক জানি না। তো এটাকে দেখাবো যে এটা কিরকম হয়েছে, কেমন এটার ভিতর, কেমন এটার বাইরে, তো সবগুলা দেখতে পারবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, যেহেতু এটা হসপিটাল রোডের, তার তো ওটা এক জায়গায় দিলে তোমাদের ভালো লাগবে না। তো এই ভিডিওতে তোমরা শুধু হসপিটাল রোডের যে প্যান্ডেলটা রয়েছে বা দুর্গার প্রতিমাটা রয়েছে সবগুলা এখানেই শেষ করলাম। তো নেক্সটে তোমাদেরকে কালীবাই রোডের যে দুর্গা প্যান্ডেলটা রয়েছে বা দুর্গার যে মূর্তিটা রয়েছে এটা দেখাবো। তো চলো আজকের ভিডিও এতটুকুই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।